পাঞ্চিং করে তারপর হচ্ছে এই যেটা যে সাইডে লিখবেন, আচ্ছা এটা হচ্ছে জাস্ট এখানে এভাবে রাখবেন, রাখার পরে এটা এইভাবে প্রেস করবেন, অটোমেটিক্যালি কিন্তু কালি এখান থেকে উঠে যাবে। এটা কি দেখা যাবে ভাই? হ্যাঁ হ্যাঁ, কালিটা দেখা যাবে। আচ্ছা, কালিটা ঢোকানোর পরে তারপর হচ্ছে আপনার এটা কাজ শেষ। এটার আর কোনো কাজ নেই? না, এটার আর কোনো কাজ নাই। আচ্ছা ভাই, আরেকটা হিটিং এর যে সিস্টেমটা ওইটা কিভাবে ভাই? এই যে দেখতেছি আরেকটা এখানে হচ্ছে আপনার হিটিং সিস্টেম। কালিটা কাজ করতে করতে দেখা যায় অনেক সময় আপনার মনে করেন জমে যায়, যেহেতু লিকুইড অবশ্যই জমে যাবে। জমে গেলে সেক্ষেত্রে আমাদের এখানে এই যে কারেন্টের প্লাগ করা আছে, জাস্ট এখানে ঢুকে আপনার এখানে টাইমার দেওয়া আছে। আপনার এই যে 10 সেকেন্ড থেকে শুরু করে আপনার 100 পর্যন্ত দিতে পারবেন। আপনার 30, সাধারণত 30 দিবেন। 30 দেওয়ার পরে এটা যখন হিট হয়ে যাবে এটা অটোমেটিকই অফ হয়ে যাবে। অটোমেটিক অফ হয়ে যাবে? জি। বাহ, চমৎকার ভাই। তারপরে ভাই তখন আবার আপনার কালিটা যখন তরল হয়ে যাবে আবার ইজিলি আগের মতো কাজ করতে পারবেন। ভাই তারপরে কোন মেশিনটা দেখাবেন ভাই? তারপর হচ্ছে আপনার কালি ঢুকালেন। কালি ঢুকানোর পরে এখন হচ্ছে আপনার অ্যাডাপ্টার লাগাতে হবে। অ্যাডাপ্টার লাগাতে হবে? জি। এটা কিন্তু মেশিন দুইটা কিন্তু একই দেখা যায়, কিন্তু দুইটা দুই কাজ। একটা হচ্ছে অ্যাডাপ্টার লাগাতে, এটা তো তৈরি হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে কালি ঢুকানোর, আর এটা হচ্ছে যে মোটর। হ্যাঁ, এটা কিন্তু এই যে দেখেন আমরা কিন্তু এখানে একসাথে 4টা মেশিনের সেটআপ করতেছি। এই যে দেখেন, এটা কিন্তু এখনো রং করা হয় নাই। হ্যাঁ ভাই, এইগুলো তো আপনারা এই সরাসরি লেদ মেশিনে যাবতীয়। এই যে আরেকটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে আপনার হাইড্রোলিক, মানে একসাথে এক জোড়ার যে মেশিনটা, এটা এই যে কলমের যে এই যে অ্যাডাপ্টার টিপ লাগানো। এই যে রাজীব ভাই, আমি এই কলম তৈরি করে ব্যবসা করতে চাই ভাই। হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ করতে পারবেন। কিভাবে করব ভাই? এটা হচ্ছে এই যে আমাদের যে 4টা মেশিন, এই যে 1টা 2টা 3টা এই 4টা মেশিন নিলে আপনি এই কাজ করতে পারবেন। মানে কলম তৈরি করার কাজ 4টা মেশিনে? জি 4টা মেশিন কমপ্লিট। জি 4টা মেশিনে অল কমপ্লিট। আচ্ছা, কিভাবে ভাই তৈরি করব? এটা হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার যে কালি ঢোকানোর পর, হ্যাঁ এখানে এখানে হচ্ছে হাফ লিটার কালি ধরবে। আচ্ছা, জাস্ট আপনার যে কালিটা এখান থেকে প্রেস করবেন। হ্যাঁ, এখানে প্রেস করবেন। এটা কি জিনিস ভাই? এটা হচ্ছে বডি, কলমের বডি। হ্যাঁ, কলমের বডিটা সর্বপ্রথম কি করতে হবে ভাই? এটা জাস্ট এখানে কালিটা সিলিন্ডার, এই সিলিন্ডারের কালিটা এখানে আনবেন, পাঞ্চিং করে তারপর হচ্ছে এই যেটা যে সাইডে লিখবেন। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট এখানে এভাবে রাখবেন, রাখার পরে এটা এইভাবে প্রেস করবেন, অটোমেটিক্যালি কিন্তু কালি এখান থেকে উঠে যাবে। এটা কি দেখা যাবে ভাই? হ্যাঁ হ্যাঁ, কালিটা দেখা যাবে। আচ্ছা, কালিটা ঢোকানোর পরে তারপর হচ্ছে আপনার এটা কাজ শেষ। এটার আর কোনো কাজ নেই? না, এটার আর কোনো কাজ নাই। আচ্ছা ভাই, আরেকটা হিটিং এর যে সিস্টেমটা ওইটা কিভাবে ভাই? এই যে দেখতেছি আরেকটা এখানে হচ্ছে আপনার হিটিং সিস্টেম। কালিটা কাজ করতে করতে দেখা যায় অনেক সময় আপনার মনে করেন জমে যায়, যেহেতু লিকুইড অবশ্যই জমে যাবে। জমে গেলে সেক্ষেত্রে আমাদের এখানে যে কারেন্টের প্লাগ করা আছে, জাস্ট এখানে ঢুকে আপনার এখানে টাইমার দেওয়া আছে। আপনার এই যে 10 সেকেন্ড থেকে শুরু করে আপনার 100 পর্যন্ত দিতে পারবেন। আপনার 30, সাধারণত 30 দিবেন। 30 দেওয়ার পরে এটা যখন হিট হয়ে যাবে এটা অটোমেটিকই অফ হয়ে যাবে। অটোমেটিক অফ হয়ে যাবে? জি। বাহ, চমৎকার ভাই। তারপরে ভাই তখন আবার আপনার কালিটা যখন তরল হয়ে যাবে আবার ইজিলি আগের মতো কাজ করতে পারবেন। ভাই তারপরে কোন মেশিনটা দেখাবেন ভাই? তারপর হচ্ছে আপনার কালি ঢুকালেন। কালি ঢুকানোর পরে এখন হচ্ছে আপনার অ্যাডাপ্টার লাগাতে হবে। অ্যাডাপ্টার লাগাতে হবে? জি। এটা কিন্তু মেশিন দুইটা কিন্তু একই দেখা যায়, কিন্তু দুইটা দুই কাজ। একটা হচ্ছে অ্যাডাপ্টার লাগাতে হবে, একটা টিপসের। আচ্ছা, এই যে অ্যাডাপ্টার বলতে এই যে কালো যেটা, হ্যাঁ, এটাকে অ্যাডাপ্টার বলা হয়। ভাই এইটা কি মুখে লাগাতে হবে? হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই বডির সাথে লাগাতে হবে। আচ্ছা, জাস্ট বডিটা এখানে রাখবেন, অ্যাডাপ্টারটা এখানে ঢোকাবেন। আর আমাদের প্রত্যেকটা মেশিনে কিন্তু এখানে নাট বল্টু করা আছে। নাট বল্টু করার সুবিধা কি, আপনি মনে করেন টেবিলের মতো 4টা মেশিন 4 কোণাতে সেট করলেন, তখন খালি এভাবে প্রেস করবেন। এই যে দেখেন, প্রেস করবেন, ওকে, এই যে ইজিলি লেগে গেছে। তারপর হচ্ছে আপনার অ্যাডাপ্টার লাগানো শেষ। এখন হচ্ছে টিপস বলতে বোঝায় আমরা ছোটকালে যেটা বলতাম বল নিপ। হ্যাঁ, নিপ। এটা হচ্ছে ওই একই সেম প্রসেসে লাগাবেন, বডিটা রাখবেন। এই যে টিপসটা ঢোকালাম, জাস্ট একটা প্রেস। বাহ ভাই, ইজিলি, একেবারে ইজিলি। তারপরে কি? তারপর হচ্ছে আপনার এখানে 50টা, এটা 50টা, এটা 50টা রেখে এটারও আপনার এই যে কারেন্টের সকেট করা আছে। আচ্ছা, 4 থেকে 5 মিনিট এটা মোটরটা ঘোরার পর আপনার হচ্ছে কাজ শেষ। জাস্ট কলমে আপনার কালিটা ট্রায়াল দিবেন একটা, যে ঠিক আছে কিনা। ঠিক থাকলে আপনি যে প্যাকেট লাগাবেন, মানে প্যাকেট বলে ক্যাপ লাগাবেন, ক্যাপ লাগায় প্যাকেটে ঢোকাবেন, বাস মার্কেটে সেল দিবেন। ভাই এটা তৈরির কষ্ট কত পড়ছে ভাই? এই যে তৈরি কষ্ট, এটা হচ্ছে আপনার এই কালির উপরে বা বডির উপরে ডিপেন্ড করে। এটা যে আপনার ম্যাটাটু বল পেন সর্বনিম্ন আপনার কস্টিং হচ্ছে এক পিসে 2 টাকা 25 পয়সা। 2 টাকা 25 পয়সা। তারপরে একটু ভালো, হ্যাঁ, 2 টাকা 25 পয়সা ইন টোটাল কস্টিং খরচ। তারপর হচ্ছে আপনার 2 টাকা 60 পয়সা। তারপর হচ্ছে আপনার পিন পয়েন্ট যেটা মার্কেটে যেটা 6 টাকা 5 টাকা বিক্রি হয়, পিন পয়েন্ট যেটা, এটা হচ্ছে আপনার 2 টাকা 80 পয়সা পড়বে ইন টোটাল কস্টিং খরচ। ভাই এটা বিক্রি কত ভাই? এটা বিক্রি 3.5 টাকা। 3.5 টাকা বিক্রি, তার মানে 2 টাকা ভাই যদি 50 পয়সা করে লাভ করে, তাও দৈনিক কত টাকা ইনকাম করা সম্ভব ভাই? 50 পয়সা না ভাই, এটা যে সবাই যেভাবে করতেছে আপনার সেভাবে করুন। 1 টাকা করে এক কলমে থাকে, পার পিস কলমে 1 টাকা করে লাভ থাকবে। পার পিস কলমে 1 টাকা লাভ থাকে? হ্যাঁ, যদি আপনি হোলসেল বিক্রি করেন, আর যদি খুচরা বিক্রি করেন সেক্ষেত্রে আরো বেশি হবে, ডবল হবে, আর 2 টাকা করে থাকবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ভাই এই কলমগুলা তৈরি করতে মানে এই কাঁচামাল কোন জায়গা থেকে পাবে ভাই? এই কাঁচামাল আমাদের এখানে অ্যাভেলেবেল পাবে। আর যদি কেউ পাইকারি নিতে চায়, যেখানে তৈরি করে, তাহলে আমরা সরাসরি ফ্যাক্টরির সাথে তাকে লিংক করে দিব, ওইখান থেকে সে নিতে পারবে। আর হচ্ছে
এই যে Brand এর যেমন বিষয়। বডির মধ্যে হ্যাঁ। আপনার এটা যেমন বুরহান লেখা আছে, হ্যাঁ হ্যাঁ, এখানে যদি আপনি আপনার নামের উপরে করতে চান বা আপনার প্রতিষ্ঠানের উপরে করতে চান সেটা আমাদের বললে আমরা করে দিব, বডির মধ্যে প্লাস হচ্ছে প্যাকেটের মধ্যে। মানে বডিতে প্যাকেটে নিজেদের প্রতিষ্ঠানের নাম হ্যাঁ, হ্যাঁ। ব্র্যান্ডিং করা Branding। বাহ চমৎকার ভাই। ভাই সেক্ষেত্রে এই কলম তৈরি করে দৈনিক আপনার কত টাকা ইনকাম করা সম্ভব ভাই? এখন এই একটা সেট আপ নিয়ে একটা লোক আপনার দেখা যাবে দৈনিক 2 থেকে 2500 পিস করতে পারে অনায়াসে। 2000 থেকে 2500 পিস অনায়াসে করতে হ্যাঁ, হবে। সেক্ষেত্রে 1 টাকা করে যদি রাখে তাহলে আপনার সে 2000 টাকা 2500 টাকা ইনকাম করতে পারবে দৈনিক। ভাই এই মেশিনটার প্রাইস কত ভাই? এটা মেশিনটা ভ্যারি করে আপনার, যেমন আপনার এই যে যেমন আপনার হিটার হিট চেম্বার, এটা ফুল সেট আপ হচ্ছে 25,000 টাকা। এটা খুবই একটি উন্নত মানের মেশিন। এটা 25,000 টাকা, 4টা মেশিন মিলে একটা সেট। আর যদি নর্মালটা নেয় তাহলে 16,000 টাকা। 16,000 টাকা হ্যাঁ, নরমাল। normal। নরমালটার ভাই এগুলো ইলেকট্রিসিটি খরচ কেমন ভাই? এটা ইলেকট্রিসিটি খুবই কম। আপনার দেখা যাবে এটা ওটা তো সবসময় আপনার ইলেকট্রিসিটি লাগে না, ইলেকট্রিসিটি মূলত এটাতে লাগে। আচ্ছা আপনার দৈনিক যদি সে 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করে তাহলে পার মান্থ এটাতে বিল আসবে 300 থেকে 350 টাকা প্রত্যেক মাসে। পার মান্থ 300 থেকে 350 টাকা। 350 টাকা জি। বিল আসবে। কারণ এগুলো তো শুধু এই মোটরটাই কারেন্ট খাবে আর সব জি। ম্যানুয়াল ভাই। আর এটা কারেন্ট খাবে, এটা কিন্তু খুব সীমিত কারেন্ট খায়। সীমিত কারেন্ট জি। ভাই এইটা এই পুরো সেটআপটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে অনলাইনে কিভাবে অর্ডার করবে এবং প্রশিক্ষণ কিভাবে নেবে ভাই? প্রশিক্ষণ সে যদি অনলাইনে অর্ডার করে তাহলে তো সে আসতে পারবে না, তাকে আমরা 2টা বা 3টা ভিডিও দিয়ে দিব। A to Z ফার্স্ট থেকে কিভাবে কি করতে হয় তাকে আমরা গাইডলাইন দিয়ে দিব। প্লাস হচ্ছে সে আমাদের থেকে 4 থেকে 5,000 টাকা অ্যাডভান্স করবে, করার পর তার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে তার ওই ঠিকানায় আমরা কোরিয়ার সার্ভিসে আপনার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিব। বাকি মাল সে কন্ডিশনে দিয়ে মাল উঠায় মানে হ্যাঁ। মেশিন দেখে উঠায় নিতে পারে। হ্যাঁ, বাকি যে টাকাটা থাকবে এটা ওখানে পে করে সে মেশিন নিয়ে ভাই নেবে। ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ভাই? বরাবরের মতো আমাদের প্রত্যেকটা মেশিনারি 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 10 বছর ফ্রি সার্ভিসিং, বাংলাদেশের ভিতরে 64 জেলায়। মানে যে কোনো জেলায় যে কোনো সমস্যায় সম্পূর্ণ ফ্রি সার্ভিসিং। জি জি, 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 10 বছর ফ্রি সার্ভিসিং। চমৎকার ভাই। রাজীব ভাই আপনার এই মেশিনগুলো আপনার সব নিজের হাতে তৈরি ভাই? জি জি ভাই, এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান, আমরা নিজেরাই তৈরি করে থাকি প্রত্যেকটা মেশিন। মানে এই যে দেখতে পাচ্ছি ওয়ান টাইম প্লেট করা এটাও আপনার নিজের হাতে তৈরি ভাই? জি 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 ভাই। তারপরে এই যে জুতা তৈরি করা যে একদম অটোমেটিক মেশিনটা এটাও তো আপনার নিজের হাতে তৈরি ভাই? জি জি, মানে সম্পূর্ণ আপনি নিজের হাতে তৈরি করেন? সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি করে। এই যে দেখেন এখানে যেমন এই যে আপনি বল পেন মেশিন আমরা যেটা দেখাইলাম, এই যে এটা এটা তো হচ্ছে তৈরি কালি। হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে কালি ঢুকানোর, আর এটা হচ্ছে এই যে মোটর। মোটর। হ্যাঁ, এটা কিন্তু এই যে দেখেন আমরা কিন্তু এখানে একসাথে 4টা মেশিনে সেট আপ করতেছি। এই যে দেখেন এটা কিন্তু এখনো রং করা হয় নাই। রং করা হয় না হ্যাঁ। ভাই? এইগুলো তো আপনার এই সরাসরি লেদ মেশিনে যাবতীয়। এই যে আরেকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই যে আপনার হাইড্রোলিক, মানে Hydraulic। একসাথে এক জোড়ার যে মেশিনটা এটা এই যে কলমের যে এই যে অ্যাডাপ্টার টিপস লাগানো, এই যে দেখেন। অ্যাডাপ্টারও তৈরি হচ্ছে? হ্যাঁ, অ্যাডাপ্টার টিপস লাগানো যে মেশিনটা এটা কিন্তু এখানে সেট আপ করা হচ্ছে। যে বাহ চমৎকার। রাজীব ভাই আপনার এই লোকেশনটা একটু বলে দেন তো সহজভাবে। যে আমাদের লোকেশন হচ্ছে আল রাফি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, ঢাকা সাভার হেমায়তপুর তেঁতুলজোড়া কলেজের বিপরীত পাশে। রাজীব আল রাফি ইঞ্জিনিয়ারিং জি, আল রাফি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। তাছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। দেশ ও দেশের বাইরে যারা দেখছেন আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, প্লাস হচ্ছে আমাদের শপেও এসে আপনারা ভিজিট করতে পারেন। ওকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।